হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্যে আইসিডিএস কর্মী বা সহায়িকা কিন্তু নিয়োগ হতে চলেছে এবং এক্ষেত্রে তোমরা যদি ন্যূনতম 8 পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু এখানে আলাদা আলাদা পোস্ট রয়েছে এবং এক্ষেত্রে শূন্যপদ থাকছে প্রায় 20,000 মতো। তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই আবেদনটি করতে পারবে। তো এখানে দেখে নেবো এই যে ভ্যাকেন্সিটা এটা কবে বার হতে চলেছে এবং এর ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে এবং এর সম্পূর্ণ প্রসেস। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পশ্চিমবঙ্গ আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ 2026 এখানে বলা হচ্ছে 2026 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই আইসিডিএস রিক্রুটমেন্ট করা হবে 2026 সালে এবং এর যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ হতে চলেছে। এক্ষেত্রে মহিলা ও শিশু উন্নয়ন যে দপ্তর আছে তার অধীনে এক্ষেত্রে বিভিন্ন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেমন রয়েছে এখানে সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। তো যারা এই সমস্ত চাকরি করতে চাইছো চাকরি পাওয়ার জন্য কিন্তু একটা বড় সুযোগ কিন্তু এক্ষেত্রে রয়েছে। এই যে পোস্ট আছে এই পোস্টে আমরা আপনাকে শূন্য পদের যে সংখ্যা, এর যোগ্যতা, এর বয়সসীমা, বেতন এবং আবেদন প্রক্রিয়া এবং এর যে নির্বাচন পদ্ধতি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। এখানে যে সংস্থা সেটা হচ্ছে এখানে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং যে বোর্ডের তরফ থেকে তোমাদের এক্ষেত্রে নিয়োগটা করানো হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং পদের নাম হচ্ছে সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। এবং এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্রুত বাড়াতে চলেছে। 2025 সালে এর যে মোট ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে 2954টি এবং এক্ষেত্রে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস বা 8 পাস এবং বয়সসীমা রয়েছে 18 থেকে 39 বছরের মধ্যে। রিজার্ভেশন ভিত্তিক ছাড় প্রযোজ্য রয়েছে এখানে এবং বেতন থাকছে এখানে 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা পর্যন্ত এবং আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন WBPSC বা আইসিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদনটি করতে হবে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে সবকটা জেলা আছে সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের জেলাতে কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা থাকবে, অর্থাৎ এখানে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আলাদা আলাদা করে এখানে ভ্যাকেন্সি থাকছে। যেমন 2025 সালে এখানে সুপারভাইজার পদের ভ্যাকেন্সি ছিল 2954টি এবং ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার জেলাভিত্তিক ছিল এখানে পশ্চিম বর্ধমানে 845টি। ঠিক একইভাবে কিন্তু জেলাভিত্তিক এখানে শূন্যপদ তোমাদেরকে দেওয়া হবে। দেখা যাবে হয়তো কোনো জেলায় কিন্তু আগে বার হয়েছে, কোনো জেলায় পরে বার হবে, কিন্তু সবকটি জেলায় কিন্তু আলাদা আলাদা করে এখানে দেওয়া থাকবে। আমি একটু আগেই বললাম এর যে শিক্ষাগত যোগ্যতা, যারা এখানে সুপারভাইজার পোস্টে আবেদন করবে তার জন্য হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং ওয়ার্কার বা হেল্পারের ক্ষেত্রে হচ্ছে ন্যূনতম মাধ্যমিক, আর কিছু জেলায় কিন্তু 7 পাস বা 8 পাস কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ 8 পাস করলেও তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। সেক্ষেত্রে কোনো জেলায় কিন্তু ভ্যাকেন্সি বার হবে এর হেল্পারের জন্য এবং এক্ষেত্রে বাংলা ভাষায় তোমাকে পড়া বা লেখা বা কথা বলা কিন্তু দক্ষতা তোমাকে অবশ্যই থাকতে হবে, অর্থাৎ বাংলা তোমাকে ক্লিয়ারলি বলতে হবে। WBICDS যে রিক্রুটমেন্ট হচ্ছে 2026 এর যে বয়স মাধ্যমিক হতে হবে 18 থেকে 39 বছর পর্যন্ত এবং যারা SC ST প্রার্থীরা আছে তারা এখানে আবেদন করতে পারবে 44 বছর পর্যন্ত, অর্থাৎ বয়স ছাড় পাবে 5 বছর এবং তোমরা যারা OBC নন ক্রিমি লেয়ার রয়েছে তারা হচ্ছে এখানে 42 বছর পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবে, অর্থাৎ তারা বয়স ছাড় পাবে এখানে 3 বছর। ঠিক যারা PWD প্রার্থী তারা কিন্তু অতিরিক্ত ছাড় পাবে, তারা হচ্ছে প্লাস 10 বছর পর্যন্ত এখানে তারা ছাড় পাবে। এখানে তোমাদের যে বেতনটা থাকছে যারা সুপারভাইজার পোস্ট এখানে আবেদন করবে তাদের থাকবে এখানে 7,100 টাকা থেকে 37,600 টাকা প্লাস গ্রেড পে থাকবে 3,600 টাকা এবং ওয়ার্কারের ক্ষেত্রে হচ্ছে 12,000 টাকা থেকে 15,500 টাকা মাসিক এবং হেল্পারের ক্ষেত্রে হচ্ছে 8,250 টাকা থেকে 10,500 টাকা। এর যে সিলেকশন প্রসেস, অর্থাৎ তুমি এখানে কীভাবে যোগদান করতে পারবে, প্রথমে হবে এখানে লিখিত পরীক্ষা যেখানে থাকবে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং অঙ্ক, তার সঙ্গে থাকবে এখানে সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ কিন্তু এখানে রয়েছে এবং কিন্তু সব শেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান বা নথি যাচাই। এখানে প্রয়োজনীয় নথি এখানে তোমাদের এখানে দেখাতে হবে। যারা মাধ্যমিক পাস করেছে বা HS বা গ্র্যাজুয়েট বা 8 পাস সেক্ষেত্রে তাদের হচ্ছে প্রযোজ্য সার্টিফিকেট বা রেজাল্ট এবং জন্ম তারিখের প্রমাণপত্র এবং SC ST ভবিষ্যতের ক্ষেত্রে হচ্ছে জাতিগত হচ্ছে কাস্ট সার্টিফিকেট এবং PWD ক্ষেত্রে হচ্ছে PWD সার্টিফিকেট এবং ভোটার কার্ড বা আধার কার্ড। এবং WBICDS রিক্রুটমেন্ট 2026 সালে যে হবে সেই পশ্চিমবঙ্গের যারা এখানে চাকরিটা যারা করতে চাইছো, বিশেষ করে যারা মহিলা প্রার্থী রয়েছে সুপারভাইজার বা ওয়ার্কার পদে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে যখনই এর অফিসিয়াল নোটিফিকেশন বার হবে সেক্ষেত্রে কিন্তু মোট শূন্যপদ তারিখ ও পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে, অর্থাৎ সম্ভবত এই যে মার্চ মাসের শেষে দিকে কিন্তু এই যে 2026 সালে যে নিয়োগটা সেটা কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি হতে পারে। তো যখনই জারি হবে তোমাদের কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে এই ধরনের কোনো চাকরির খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে তোমাদের কাছে জানতে পারো। এবং যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যোগদান করে নাও, টেলিগ্রাম চ্যানেলে যোগদান করে নাও, ওখানে কিন্তু আমি সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ।